Hey guys, welcome back. Now we're going to talk about Facebook marketing. Just like the basic dharana dite chai, nothing fancy, nothing very detailed, but just want to point out very quickly কয়েকটা জিনিস যেগুলো আমার মতে খুবই ইম্পর্টেন্ট জানা না হলে যেটা হচ্ছে যে ওভারঅল আসলে কেন ইউজ করতেছি না করতেছি এগুলো বোঝা যাচ্ছে না। সো ফেসবুক মার্কেটিং, লেটস ডাইভ ইন। যে জিনিসটা প্রথমে আমার একটু বলা দরকার সেটা হচ্ছে আইদার ফেসবুকের মাধ্যমে আইদার ফেসবুক উইল মেক মানি or you will make money. Now আপনি কি চান কে অ্যাকচুয়ালি টাকা বানাক অ্যাকচুয়ালি ওভারঅল ফেসবুকটা ইউজ করে? ফেসবুক কখন টাকা বানাবে? আপনি যখন কন্টিনিউয়াসলি স্ক্রল করতে থাকবেন, ফেসবুক নিউজ ফিডে যাবেন এবং কন্টিনিউয়াসলি স্ক্রল ভিডিও দেখবেন, অ্যাড দেখবেন। প্রতিবার যখন একটা ফেসবুক আপনাকে একটা করে অ্যাড দেখাবে তখনই কিন্তু ফেসবুক কি করতেছে? ফেসবুক টাকা বানাচ্ছে। On the other hand, if you want, you can make money out of Facebook. ফেসবুক টাকা বানাবে না? Well, কিছুটা বানাবে বাট আপনি বেশি টাকা বানাবেন। This is a marketing tool. Stop using Facebook for your personal reason. দরকার নাই, একদমই দরকার নেই। আপনার যদি পার্সোনাল কারণে ফেসবুক ইউজ করতে চান, I don't know how to do it because আমি পার্সোনালি ফেসবুক ইউজ করতেছি প্রফেশনালি for the past 10 years এবং তখন মানে আমি শুধুমাত্র বলতে চাচ্ছি না যে পেজ দিয়ে, আমি কিন্তু আমার পার্সোনাল আমার যে প্রোফাইলটা আছে এটাও কিন্তু আমি নিজে ইউজ করি টু মেক মানি। ওয়াই উড আই ইউজ এ টুল যেটা দিয়ে টাকা ইনকাম করা যায় ওইটা আর কি জাস্ট টাইম ওয়েস্টের জন্য ইউজ করবো? সো এই শিফটটা, এই মেন্টালিটির শিফটটা কিন্তু আপনার খুবই দরকার। ফ্রম টুডে আপনি বলবেন যে ফেসবুক ভাই টাকা বানাবে না, আমি অ্যাকচুয়ালি টাকা বানাবো। দিস ইজ দ্য কোর philosophy that I have, that I think you should have as well, যেটা করলে আপনার জন্য অনেক ভালো হবে আর কি। ফেসবুক অ্যাজ এ সোশ্যাল মিডিয়া আমরা অবভিয়াসলি জানি ওয়ার্ল্ডের মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড 2.9 বিলিয়ন ইউজার্স আছে। মান্থলি অ্যাক্টিভ ইউজার্স যেটা হচ্ছে 36% অফ দ্য টোটাল ওয়ার্ল্ড পপুলেশন। দ্যাট ইজ হিউজ অ্যান্ড ইউ নো দিস। ফেসবুকে মার্কেটিংয়ের মধ্যে নাম্বার ওয়ান জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে উই নিড টু ক্রিয়েট content for Facebook. So if you go to my page Nazm Consultant, you will see I produce a lot of content এবং কন্টেন্টটা যদি আপনি প্রডিউস না করেন ওভারঅল কিন্তু ফেসবুক মার্কেটিং করা যাবে না। ফেসবুক পেজের মাধ্যমে you can market a lot by creating content and for Facebook বলতে কি বুঝাচ্ছি আমি একটু উদাহরণ দিই। ধরুন ইউটিউবে এখন দুই টাইপের আপনার ভিডিও দেওয়া যায়। একটা হচ্ছে ফুল এইচডি উইথে, মানে হচ্ছে চওড়ায়, সেটা হচ্ছে 1920 বাই 1080। এটা হচ্ছে একটা সাইজ, মানে হচ্ছে চওড়া। টিভিতে যে আমরা সাইজ দেখি এই সাইজটা কিন্তু আমরা কি করতে পারি ইউটিউবে দেখি, আবার অ্যাট দ্য সেম টাইম ভার্টিক্যালও দেখতে পারি, রাইট? কিন্তু ফেসবুকে কিন্তু খুব ভালো চলে হচ্ছে স্কোয়ার ভিডিওস, স্কোয়ার কন্টেন্ট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ফেসবুকে কী টাইপের কন্টেন্ট কাজ করে and you have to produce content for Facebook marketing. Facebook আমরা আরো ব্যবহার করব কিসের জন্য? We will be building relationship with customers. That's another reason why we should be using Facebook. So Facebook for আপনার ইউজ করা উচিত ডেফিনেটলি। আরেকটা কারণ হতে পারে যে আপনার বিজনেসের ব্র্যান্ডিংয়ের জন্য, ওভারঅল ব্র্যান্ডটাকে বিল্ড করতে চাইলে কিন্তু আপনি ফেসবুকে ডেফিনেটলি থাকতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অ্যাবাউট হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ডেফিনেটলি চেক আউট মাই ভিডিও অন ইউটিউব। ওইখানে আমি প্রপারলি দেখাচ্ছি যে একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত অনেক লম্বা একটা ভিডিও যেখানে আই উইল শো ইউ হাউ টু ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ। ফেসবুক পেজ অপটিমাইজেশন নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হচ্ছে যে একটা জিনিস, সেটা হচ্ছে যে ইউ নিড টু কমপ্লিট ইউর পেজ ডিটেলস, অলরাইট? পেজ ডিটেলস অনেক ইনফরমেশন চায়, অ্যাবাউট চায়, ওয়েবসাইট চায়, অন্যান্য অনেক কিছু ইনফরমেশন চায়। ইউ শুড কমপ্লিট দ্যাট। এবং কিওয়ার্ড এফিসিয়েন্সি থাকা দরকার। ফর এক্সাম্পল আপনার নামে যদি আপনার ব্যবসা রিলেটেড আশেপাশে কোনো কিছু দেওয়া যায় তাহলে আপনার জন্য খুব ভালো হয়। একটা অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেট ডেফিনেটলি পিক করতে হবে। একটা রাইট কল টু অ্যাকশন দেওয়া লাগবে ফেসবুক পেজে। আপনি দেখবেন ডান দিকে লার্ন মোর, কল আস, মেসেজ আসে, এরকম কিন্তু কল টু অ্যাকশন দেওয়া যায়, ওগুলো ডেফিনেটলি দেওয়া দরকার, এনেবল করা দরকার। ইউ নিড টু এনেবল রিভিউস অপশনটা খুবই ভালো ফেসবুকের। আপনি কিন্তু কোনো একটা পোস্ট চাইলে পিন করতে পারবেন এবং আপনার মেসেঞ্জারে অটো রিপ্লাই, এই কয়েকটা জিনিস যদি আপনি প্রপারলি করেন তাহলে কিন্তু আপনার একটা ফেসবুক পেজ কিন্তু সুন্দর করে অপটিমাইজেশনটা হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু অপটিমাইজ এ ফেসবুক পেজ, জাস্ট গো থ্রু দিস লিস্ট অ্যান্ড দ্যাটস অল ইউ নিড ফর নাও। ফেসবুক অ্যাড ডেফিনেটলি কেন দেওয়া উচিত এটা নিয়ে ওরকম করে আরও বলার কিছু নেই, বাট স্টিল যদি বলে ওভারঅল গ্লোবাল অডিয়েন্সের প্রায় 2.1 বিলিয়ন আমাদের ফেসবুক ইজ স্টিল দ্য মোস্ট পাওয়ারফুল অডিয়েন্স টার্গেটিং। এত পিন পয়েন্টে টার্গেট করা যায়, ইটস জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত সুন্দর করে টার্গেট এখন মোটামুটি ইউটিউব আরেকটু করতে পারতেছে, বাট ফেসবুকের মতো এত ভালো হয় না। ফেসবুক ইজ লাইক লিটারেলি দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান।
আপনার বাংলাদেশের কথা চিন্তা করলে ম্যাক্সিমাম পটেনশিয়াল কাস্টমার আপনি কিন্তু ফেসবুকে পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস অ্যানাদার রিজন ওয়াই ইউ শুড বি ইউজিং ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডস। নাও লেটস টক অ্যাবাউট বিজনেস ম্যানেজার। আপনি যদি ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে গুগল করেন তাহলে আপনি একটা ফেসবুক বিজনেস ম্যানেজার পেয়ে যাবেন। অ্যান্ড আই হাইলি রেকমেন্ড ফর ইউ টু চেক ইট আউট, বিকজ আপনার যত রকম পেজ ম্যানেজমেন্ট, অ্যাড ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু কিন্তু বিজনেস ম্যানেজার দিয়ে করা উচিত। অ্যান্ড হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ ইজ দ্যাট আপনি কিন্তু পেজ থেকে অ্যাড দিতে পারবেন। ওই যে এখানে ডান দিকে একটা লেখা থাকে মানে বুস্ট নাও, ওরকম এখানে ক্লিক করলে কিন্তু আপনি বুস্ট করতে পারবেন। বাট ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে কিন্তু আপনি ওভারঅল আপনার ব্যবসাটা খুব সুন্দর করে আরও সামলাতে পারবেন। আপনার ওখানে অ্যাসেট থাকবে, অডিয়েন্স থাকবে, অনেক কিছু থাকে যেগুলো শুধুমাত্র পেজ দিয়ে সম্ভব না। এই জন্য আপনি যদি প্রফেশনালি ফেসবুক ইউজ করতে চান, ডেফিনেটলি ট্রাই ফেসবুক বিজনেস ম্যানেজার। অলরাইট, আপনার ফেসবুক একটা ক্রিয়েটর স্টুডিও আপনার ইন্ট্রোডিউস করছে। ইফ ইউ জাস্ট গুগল ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ইট উইল টেক ইউ টু এ পেজ লাইক দিস। এখানে কিন্তু ক্রিয়েটরদের জন্য খুব সুন্দর করে একটা ওরা অ্যাপ তৈরি করছে এবং ওয়েব অ্যাপ তৈরি করছে এবং এটার জন্য মোবাইল অ্যাপও আছে। এটার মাধ্যমে কিন্তু আপনি অনেক সুন্দর জিনিস করতে পারেন, যেটা হচ্ছে আপনার ফেসবুক পেজে না গিয়ে করতে পারেন। এবং আপনার যদি কোলাবোরেশনের কথা চিন্তা করেন, বাই দ্যাট আই মিন ফেসবুক এবং আপনার ইনস্টাগ্রাম সুন্দর করে যদি একসাথে ম্যানেজ করতে চান একটা জায়গা থেকে, এটা কিন্তু আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারবেন। আপনি চাইলে আগে পাবলিশ করতে পারবেন। এই যে প্রি পাবলিশ যে বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনি আগে থেকে পাবলিশ করে রাখতে পারবেন। আপনার যত রকম পাবলিশ ভিডিও আছে সব কিছু এখানে থাকবে। সো দেয়ার আর লট অফ থিংস। আপনার যতগুলো কমেন্ট আছে, আপনার যতগুলো মেসেজ আছে, সবগুলো কিন্তু আপনি ইনবক্স থেকে রিপ্লাই দিতে পারবেন। সো এইরকম ফেসবুক ক্রিয়েটর স্টুডিওটা কিন্তু খুবই ভালো ইফ ইউ আর ট্রাইং টু লার্ন হাউ টু বিকাম এ ক্রিয়েটর অর ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু ম্যানেজ কন্টেন্ট ইন জেনারেল। ফেসবুক গ্রুপ সম্পর্কে আমরা জানি যথেষ্ট, বাট স্টিল কয়েকটা জিনিস ডেফিনেটলি বলতেই হবে। যে জিনিসটা আমাদের মাঝে মধ্যে ভুল করি সেটা হচ্ছে ফেসবুক গ্রুপকে আমরা চিন্তা করি ফেসবুক পেজের মতো, কিন্তু ফেসবুক গ্রুপে কিন্তু বেশি কি হয়, টু ওয়ে কমিউনিকেশন হয়। হ্যাঁ, টু ওয়ে কমিউনিকেশন। ফেসবুক পেজে বেশি হয় কি ওয়ান ওয়ে কমিউনিকেশন, ফেসবুক গ্রুপে বেশি হয় টু ওয়ে কমিউনিকেশন। ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে আপনি নার্চার করতে পারবেন আপনার অডিয়েন্সকে এবং কনভার্ট করতে পারবেন কাস্টমারে। ইউ ক্যান বিল্ড ইউর ওন কমিউনিটি উইথ ফেসবুক গ্রুপ। এই কমিউনিটিটা ফেসবুক পেজ দিয়েও কিছুটা করা যায়, বাট অনেক ভালো মতো করা যায় না, কারণ কোলাবোরেশনটা সুন্দর মতো করা যায় না। হ্যাঁ, মানে আপনি যেমন ফেসবুক পেজে খালি আপনি পোস্ট করতেছেন, আপনার ফেসবুক গ্রুপে কিন্তু অন্যান্য যারা মেম্বার আছে তারাও কিন্তু পোস্ট করে। দিস ইজ ওয়াই ইউ ক্যান বিল্ড এ কমিউনিটি উইথ ফেসবুক গ্রুপ ভেরি ওয়েল। হাউ টু ইনক্রিজ ফেসবুক গ্রুপ মেম্বার্স? নাম্বার ওয়ান, ফার্স্ট ভাই নিজে যা আছে এটা দিয়ে শুরু করতে হবে। সো ইউ ক্যান ইনভাইট ইউর ওন ফ্রেন্ডস ফ্রম ইউর ওন প্রোফাইল, রাইট? আপনার যে গ্রুপের লিঙ্কটা আছে এটা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া যে চ্যানেলগুলো আছে ওখানে ডেফিনেটলি শেয়ার করতে পারেন, তাহলে অনেক ভালো হয়। কন্টেন্ট যেগুলো আছে কন্টেন্টের সাথে শেয়ার করতে পারেন। আপনার যেই ওয়েবসাইট যেটা থাকবে আপনার ওয়েবসাইটে দিতে পারেন। আপনার ইমেল সিগনেচার যদি থাকে ইমেল সিগনেচারে দিতে পারেন। আপনার যদি কোনো থ্যাংক ইউ পেজ থাকে, আমরা জানি ফানেল নিয়ে কথা বলছি যখন, যে ফানেলের একটা পর্যায়ে গিয়ে থ্যাংক ইউ নোট দেওয়া যেতে পারে যে হ্যাঁ থ্যাংকস ফর ফিলিং আপ দ্য ফর্ম ব্লা ব্লা ব্লা। থ্যাংক ইউ দেওয়ার পর আপনি কিন্তু ওনাদেরকে কী করতে পারেন, রিডিরেক্ট করতে পারেন আপনার ফেসবুক পেজে। তাহলে কী হলো, দে উইল বিকাম এ গ্রুপ মেম্বার অ্যান্ড দে উইল বি এবল টু ইন্টারাক্ট উইথ ইউ। ইউ ক্যান ডেফিনেটলি মেনশন ইউর গ্রুপ অন ডিফারেন্ট ফেসবুক পোস্ট, যাতে করে ওই পোস্ট থেকে মানুষজন জানতে পারে যে আপনার একটা গ্রুপ আছে। অ্যান্ড অবভিয়াসলি ইউ ক্যান কোল্যাব উইথ আদার গ্রুপস হুইচ আর বিগার দেন ইউয়ার্স। এখন আমরা দেখি যে ওভারঅল ফেসবুক গ্রুপটা আসলে সুন্দর করে মেনটেন কীভাবে করা যায়। নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু শেয়ার ভ্যালুয়েবল কন্টেন্ট। মানে পোস্ট করার জন্য খালি পোস্ট করে লাভ নেই। আস্ক ইউর সেলফ, এই পোস্টটা আমি যদি র্যান্ডমলি দেখলাম, আমি কি এটার সাথে ইন্টারাক্ট করতাম? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, তাহলে শুধুমাত্র পোস্ট করা উচিত। ইউ শুড বি অলসো পোস্টিং রেগুলারলি। আজকে একটা পোস্ট করলাম, 3 মাস পরে একটা, ইটস নট গোইং টু ওয়ার্ক। এর থেকে মানে ফেসবুক গ্রুপ না থাকাই ভালো। লাস্ট বাট নট লিস্ট, ইউ শুড বি ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট। আমরা মাঝে মধ্যে যেটা চিন্তা করি যে কন্টেন্ট রিপারপাস করার জন্য যে পেজে যে কন্টেন্টটা দিলাম ওটা আমরা গ্রুপে দিয়ে দিই, তাহলে তো হয়ে গেলো। এটা মাঝে মধ্যে দেওয়া যায়, বাট তার মানে এই না যে কন্টিনিউয়াসলি খালি হচ্ছে এই ফেসবুক পেজের কন্টেন্টটাই গ্রুপে দিয়ে দিলাম, তাহলে লাভটা কী হলো? মানে গ্রুপে এসে লাভটা কী হলো? গ্রুপে এই কারণে কিন্তু অরিজিনাল কন্টেন্ট দেওয়া উচিত, যেই কন্টেন্টগুলো শুধুমাত্র কী হবে, গ্রুপেই থাকবে, যেগুলো হয়তো বা পেজে থাকবে না। ইউ ডেফিনেটলি নিড টু এঙ্গেজ উইথ মেম্বার্স পোস্ট। কোনো মেম্বার যদি কোনো কিছু পোস্ট করে ওগুলো রিপ্লাই দেওয়া উচিত। আপনার মেম্বারদেরকে এনকারেজ করা উচিত যাতে করে ভালো কন্টেন্ট পোস্ট করে আপনি লাইভে যেতে পারেন। আমি অসাধারণ লেভেলের রেজাল্ট দেখতে পারছি আফটার গোয়িং লাইভ অন এ গ্রুপ। And definitely last but not least, you should be interacting with your members. That goes without saying, but I thought I should let you know. অলরাইট গাইস, এতক্ষণ আমরা দেখলাম ওভারঅল ফেসবুক মার্কেটিং কীভাবে করে। অ্যাবসলিউটলি এটা একদম বিগিনার লেভেলে জাস্ট বোঝানোর চেষ্টা করা যে আসলে ফেসবুককে দিয়ে আপনার কীভাবে টাকা ইনকাম করা উচিত এবং ফেসবুক
মার্কেটিং আপনার এমনভাবে করা উচিত যাতে করে আপনার ওভারঅল ব্র্যান্ডিংয়ে হেল্প করে, আপনার ওভারঅল অ্যাওয়ারনেস ক্রিয়েটে হেল্প করে। ডেফিনেটলি চেক আউট ফেসবুক গ্রুপ অ্যাজ ওয়েল অ্যান্ড ক্রিয়েট এ পেজ, ক্রিয়েট এ গ্রুপ, go to business manager section, go to creator section। আপনি দেখবেন ওভারঅল জিনিসপত্রগুলো কিন্তু অনেক বেশি কঠিন না। কিছু জিনিসপত্র এক্সপ্লোর করলে আপনি ভালো মতো জানতে পারবেন ওভারঅল ফেসবুক মার্কেটিংটা অ্যাটলিস্ট শুরু কীভাবে করা যেতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।